চাকরি জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 6 দফা নয়, চাকরি জাতীয়করণের 1 দফা দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা দেশের 15,000 মাদ্রাসার শিক্ষক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, 10ম দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং তাদের দাবি এখন একটি। সেক্ষেত্রে আসলে তাদের দাবির বিষয়ে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত আশ্বস্ত করা হয়েছে কিনা? লোপা, আপনি জানেন যে গত 19 জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতে থাকে এবং গত রোববার তারা একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যেতে নিলে শাহবাগ মোড়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তখন জলকামান এবং লাঠিচার্জ করে। এরপরে এই চারুকলা ইনস্টিটিউটের সামনে কিন্তু রোববার থেকে আজ 3 দিন, তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আগে তাদের 6 দফা দাবি ছিল। এরপরে কিন্তু সেই 6 দফা দাবি থেকে তারা সরে এসে 1 দফা দাবি, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের যে জাতীয়করণ করা হয়নি এতদিনেও, তারা বিনা বেতনে, বেশিরভাগ শিক্ষক বিনা বেতনে এখানে তাদের জীবিকা নির্বাহ করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশে প্রায় কোডভুক্ত 9,000 এবং অন্যান্য আরো 5,000, 14,000-এর মতো এখানে মাদ্রাসা ইবতেদায়ী যে মাদ্রাসা শিক্ষকরা যেখানে কর্মরত রয়েছে 14,000 রয়েছে। এছাড়া কিন্তু মাত্র 1500 জনকে ভাতা দেওয়া হয়, 1519টি অনুদান দেওয়া হয়, আর বাকিগুলো কিন্তু একদমই বিনা বেতনে তাদের শিক্ষকতা চালিয়ে যাচ্ছে। এখানে কর্মরত যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যেহেতু কোনো টাকা পয়সা পায় না, পরিবার থেকে কিন্তু তাদেরকে সবসময় চাপ দেওয়া হয় যে কেন সেখানে মাদ্রাসায় যাচ্ছে এবং সমাজেও কিন্তু তারা বিভিন্ন নানা সমস্যার কথা আমরা শুনে আসছি। আমি জানতে চাচ্ছিলাম যে তাদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কি কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ লোপা, আশ্বাস কিন্তু গত 3 দিন আগেও দেওয়া হয়েছিল, কিন্তু মৌখিক কোনো আশ্বাসে এই শিক্ষক নেতৃবৃন্দ এখান থেকে উঠতে রাজি নয়। একটু আগে আপনি জানেন গতকালকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, আজকে 2টার সময় সেটা শেষ হয়েছে এবং এই পর্যন্ত কিন্তু সরকারের কোনো সংশ্লিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি, অর্থাৎ তাদের দাবি মেনে নিয়ে যে লিখিত কোনো কিছু দিবে সেটা কিন্তু দেয়নি। একটু আগে একটি প্রতিনিধি দল, এই শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয় অভিমুখে গিয়েছে এবং তারা তাদের সঙ্গে একটি মিটিং করবে বলে আমরা জানতে পেরেছি। শিক্ষা মন্ত্রণালয়ের 2-1 কর্মকর্তা সেখানে রয়েছে বলে জানতে পেরেছি এবং সেইখানে এই মিটিং শেষে একটি সিদ্ধান্ত কিন্তু আসবে বলে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে। যদি সচিবালয় থেকে তারা খালি হাতে ফেরে তাহলে কিন্তু তারা বৃহত্তর কোনো কর্মসূচির ডাক দিবে বলে এখানকার নেতৃবৃন্দরা আমাদের জানিয়েছেন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।